নমস্কার বন্ধুরা, আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে গিয়েছিলাম আমি আমার শ্বশুর বাড়িতে। আমার দেবর আমাকে রাতে ফোন দিয়ে বলেছিল, বৌমনি আমি খাবো কাচ্চি, আমাকে কাচ্চি বানিয়ে দাও। আর তাই দেবরের আবদারেই চলে গেলাম শ্বশুর বাড়িতে। আজ তোমাদের দেখাবো খুব সহজ উপায়ে কিভাবে কাচ্চি বিরিয়ানি বানানো যায়। প্রথমেই মাংসটাকে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করার জন্য এক এক করে সব ধরনের মশলা দিয়ে, টক দই দিয়ে মেখে রেখে দিব। রেগুলার যত মশলা আছে সব কিছু দিয়ে একদম মাংসটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিব। এটা কিন্তু তোমরা খুব সহজেই বানাতে পারবা, খুব অল্প উপকরণ দিয়ে, ঘরে যা যা থাকবে সেটা দিয়েই। মাংসটাকে হাত দিয়ে এমনভাবে মাখবো যাতে মাংসের প্রতিটা কোনায় কোনায় মশলাগুলো ঢুকে। তারপর মাংসটা মাখা শেষ হয়ে গেলে এটা ঢাকা দিয়ে দিব আধ ঘন্টার জন্য। ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব। তারপর আলুগুলো ভেজে নিব। ভেজে নিয়ে বেরেস্তাটাও ভেজে এক সাইডে রেখে দেব। বেরেস্তাগুলো এমন লাল লাল করে একদম মুচমুচে করে ভেজে রেখে দিলাম। তারপর মাংসটা ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, জিরে, তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিব। তারপর ওপাশের চুলাতে একটা হাঁড়িতে রাইসটার জন্য পানি দিয়ে শুকনো মশলা দিয়ে ওয়েট করব জলটা ফোটা পর্যন্ত। আর এইদিকে মাংসটা খুব ভালো করে আমি কষিয়ে নিব, ঢেকে ঢেকে কষিয়ে নেব। যেহেতু খাসির মাংস তাই একটু টাইম লাগে কষাতে। তারপর এইদিকে জলটা ফুটে এলে আমি দিয়ে দিব ভিজিয়ে রাখা চালগুলো। তারপর এই পাশে আবার একটু মাংসটাকে নেড়ে চেড়ে নিব, নাহলে তলায় লেগে যেতে পারে। এর জন্য একটু পরপরই আমি ঢাকনা খুলে খুলে বারবার নাড়ছি। আর ওদিকে চালটা আমার হয়ে গেছে 70% যখন হয়ে এলো তখনই আমি এটাকে নামিয়ে নিব। তারপর আমার মাংসটাও এই যে হয়ে গেছে, মাংসর ফাইনাল লুক। তারপর বিরিয়ানির জন্য আমি স্টেপ বাই স্টেপ সবগুলো করব। এই বিরিয়ানিতে আমি 2টা লেয়ার দিয়েছিলাম, যেহেতু অল্প বিরিয়ানি করেছিলাম তার জন্য আমার বিরিয়ানিতে হয়েছিল 2টা লেয়ার। যে সব কিছু দিয়ে আমি স্টেপ বাই স্টেপ করে নিয়েছিলাম। তারপর বিরিয়ানিটা আমি 40 মিনিটের জন্য দমে দিয়ে দিয়েছিলাম। এই তো এটাই আমার বিরিয়ানির ফাইনাল লুক। তারপর আমি আমার দেবরকে খেতে দিয়েছিলাম, আরও খেয়ে বলল বিরিয়ানিটা নাকি দারুণ হয়েছে, আর মাংসের পিসগুলো অনেক বেশি সফট হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। বাই বাই।